এক বালতি দুধের মধ্যে যদি একটু জ্বালা সামান্য যদি গরুর সেনা পড়ে, সেই দুধটা নষ্ট হয়ে যায়। তেমনি সনাতনের মধ্যে যে কৃষ্ণ কৃষ্ণ প্রভু যে আছে সনাতনের ভিতর, সেও একজন, সে একটু গরুর ছানার মতো। সে সনাতনকে ধ্বংস করার জন্য সে আসছে। এই মানুষ বুঝতেছে না, সনাতনের মানুষ বুঝতে পারতেছে না যে এই কৃষ্ণ কৃষ্ণ কি কারণে আসছে। সনাতনের মানুষ বুঝতে পারতেছে না। আজ দেশের মধ্যে যে বিশৃঙ্খলার চেষ্টা, শুধু তার কারণে সরকার পতনের পর থেকে সে নানান রকমের কথা বলতেছে, নানান রকমের উস্কানিমূলক পোস্ট করতেছে। এই কারণে দেশের মধ্যে আজকে ফ্যাসাদের বাদ। ভারতের হিন্দু এবং বাংলাদেশের হিন্দু কোনো অনেক পার্থক্য ছিল। আমরা দেখছি বিগত দিনে হিন্দুরা কোনো অনেক পার্থক্য, বাংলাদেশের হিন্দুরা অনেক ভালো ছিল। কিন্তু চট্টগ্রাম আদালত প্রাঙ্গনে যে সাইফুল আরিফকে নির্মম ভাবে যারা করলো, এদের থেকে আমাদের মুসলমানের বিশ্বাসটা একদম হেঁটে গেছে। আমরা হিন্দুদের অনেক সহযোগিতা করেছি, মন্দির পাহারা থেকে শুরু করে সর্বরকম সহযোগিতা মুসলমান করেছে। বাংলাদেশে কোনো মন্দিরে ভাঙতে যায় নাই, একটা মুসলমানও ভাঙতে যায় নাই। কিন্তু তারা কি করলো, তার পরিবর্তে 2 দিন আগের একটা ভিডিওতে দেখলাম যে ভারতে মসজিদকে একোয়ার করে নিচ্ছে হিন্দুরা। সেখানে মুসলমান প্রতিবাদ করাতে মুসলমানের বিপক্ষে অনেক হিন্দু দাঁড়াইছে, মুসলমানকে ওখান থেকে তাড়ানোর চেষ্টা করতেছে। এই ভিডিওটা অনেকে দিয়েছেন, কিন্তু আমরা হিন্দুদেরকে বোঝাতে পারলাম না যে আমরা যে তোমাদেরকে ভালো রাখতে চাই, তারা কখনো বুঝতে চায় না। কিন্তু এখন সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে হিন্দুত্ব উগ্রবাদীরা অনেক রকম চেষ্টা চালাচ্ছে একতাবদ্ধ হওয়ার জন্য। বিভিন্ন রকমের গ্রুপকে তারা অ্যালার্ম দিচ্ছে, অ্যালার্ট করতেছে যে তোমরা একতাবদ্ধ হও, যে কোনো টাইমে মাঠে নামতে হবে। আমি কোন উগ্রবাদীকে আশ্রয় দিচ্ছি না বা উগ্রবাদী সমর্থন হিসেবে আমি কথা বলতেছি না। আমি বলতেছি বাংলাদেশের নাগরিক হিসাবে, বাংলাদেশের একজন মানুষ হিসাবে আমি এই কথা বলতেছি। আমার এটা অধিকার যে অনলাইনে তারা যেভাবে একত্রে হচ্ছে, তাতে দেশের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করবে। আমরা সাধারণ মুসলমান, এদেশের যারা মুসলমান আছি, আমাদের ইনশাআল্লাহ আমরা মনে করি যে এই মুসলমান থাকা অবস্থায় এই বাংলাদেশে কোনো আর অরাজকতা তৈরি হবে না হিন্দুদের দ্বারা। এটা আমার বিশ্বাস হয়। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী জীবিত থাকা অবস্থায় একটা কথা বলেছিল যে হিন্দুস্তানের সাথে একটা মুসলমানের একটা হাঙ্গামা হবে। আমার তো মনে হয় এটাই সূচনা, এটাই সূচনা। তার কথা একদম মিলে যাচ্ছে, কোরআগন্ডা একদম কথাগুলো মিলে যাচ্ছে। কারণ বাংলাদেশ নিয়ে ভারতের লোকজনের যে মাথা ব্যথা শুরু হয়ে গেছে, এই হাসিনা পলা যাওয়ার পর থেকে বাংলাদেশ নিয়ে তাদের মাথা ব্যথা শুরু হয়েছে। এর কারণটা কি, তারা চায়টা কি? আসলে তাদের কথা মতো তো বাংলাদেশ চলবে না, বাংলাদেশের মানুষ তো চলবে না। তাদের কথা মতো যে তারা বিজনেস করবি, ভারতের সাথে সবসময় করতে হবে তা তো না। অন্যান্য দেশ আছে তাদের সাথে বিজনেস করবি, কিন্তু বাংলাদেশ চাচ্ছে, ভারত চাচ্ছে একদম তাদের কথা মতো চলুক। কিন্তু কখনোই বাংলাদেশের মুসলমান চলবে না। এই কারণে আল্লামা সাঈদী বলেছে যে যুদ্ধ হাঙ্গামা অবশ্যই হবে।